রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর 5% হারে ভ্যাট নেওয়া হতো। সেটি বাড়িয়ে 15% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, পোশাক কেনার ক্ষেত্রে এবং আকাশপথে ভ্রমণ সহ 43 ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% আরোপের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব পণ্য ও সেবায় বর্তমানে 5 থেকে 10% হারে ভ্যাট আদায় করা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি 2024-25 অর্থ বছরের জানুয়ারি-জুন মাসের আগের প্রাক্কলনের তুলনায় অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য হোটেল, রেস্তোরাঁ ও পোশাকের উপর ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ মানের এবং শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাওয়ার জন্য ভোক্তাকে 5% ভ্যাট দিতে হয়, যা বেড়ে 7.5% হতে পারে। নন এসি হোটেলে থাকার ভ্যাট 7.5% থেকে দ্বিগুণ বাড়িয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় ব্র্যান্ডের পোশাকের উপর ভ্যাট দ্বিগুণ হতে পারে। বর্তমানে এ খাতে ভ্যাট রয়েছে 7.5%। এদিকে আকাশপথেও ভ্রমণের খরচ বাড়ছে। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্কের পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হতে পারে। আর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সার্কভুক্ত দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা। ইউরোপ ও আমেরিকা ভ্রমণে আবগারি শুল্ক 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করা হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটার সময় বাড়তি এই শুল্ক আদায় করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 14%-এর কাছাকাছি পৌঁছে গেছে। বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বগতি দামের কারণে গরিব ও সীমিত আয়ের মানুষ বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। তবে চলমান উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপর নতুন করে ব্যয়ের চাপ তৈরি হবে। সরকারি চাকরিও মোটামুটি কিছুটা লাইন আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য আজকাল বন্ধের পথে এবং প্রাইভেট সেক্টর থেকে অনেকেই ছাঁটাই করছে। এই অবস্থায় ভ্যাট আরও বাড়ে তাহলে মানুষের মধ্যে বিশাল এক চাপ পড়ে যাবে। সত্যি কথা বলতে আমাদের 3 বেলা খাইয়ে পড়ে চলাটাই খুব টাফ ব্যাপার। কিন্তু এইভাবে 2 দিন পরে ভ্যাট বাড়াবেন, 2 দিন পরে করবেন, আমরা না খাইয়ে মারা যাবে, এটা আমরা আসলে মেনে নিতে পারি না। ভ্যাটটা বাড়ে কি জন্য? এটা ভোক্তাদের উপর। যদি ভোক্তাদের উপরই বাড়ায় তাহলে আমরা কত ভ্যাট দিব? তাহলে কি আমাদের ইনকাম বাড়তেছে? ভ্যাট বাড়তেছে কত পার্সেন্ট? ওই অনুযায়ী কি আমাদের মুদ্রাস্ফীতি যেটা হয়েছে আমাদের কি সেটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে? আমাদের ইনকামটা কি আমরা বাড়াতে পারবো কি না? যদি আলটিমেটলি না বাড়াতে পারে তাহলে তো মানুষ অসৎভাবে ইনকাম এটা ফুলফিল করার চেষ্টা করবে। রাজস্ব খাতে সংস্কারের পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণের শর্ত পূরণ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতির সামগ্রিক বাস্তবতায় সরকারের উপর দায় দেনার চাপ বাড়ছে। সরকারের অর্থ দরকার, তাই বিভিন্ন পণ্য সেবার উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের যেই সিদ্ধান্ত এসছে এইটা মূলত IMF এর যে শর্ত আছে তার একটা অংশ হিসেবে এসেছে এবং IMF এর ঋণ নেওয়ার পর থেকে সরকার যে দুটো শর্ত আসলে পূরণ করতে পারেনি তার মধ্যে একটা ছিল হলো আমার যে করের যেই আহরণটা বাড়ানোর কথা যেভাবে এটা বাড়াতে পারে নাই এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে রাখার কথা সেটা রাখতে পারে না। এটা পরোক্ষ কর যেটা খুব সহজ, সাধারণ জনগণ যারা একতাবদ্ধ সেই অর্থে না, তাদের উপরে এই করের বোঝাটা বাড়বে। তো এটা প্রয়োজন ছিল, কিন্তু এখনই এটা করলে এটার কি অভিঘাত হবে জনগণের উপরে সেই বিষয়টাও আমার মনে হয় বিবেচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। ভ্যাট বাড়িয়ে আহরণ অর্থ সরকারের সেবা খাতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেলে মূল্যস্ফীতির চাপে যারা দিশেহারা আছেন কিছুটা হলেও তাদের কষ্ট কমবে বলে জানান এই অর্থনীতিবিদ। এইটা আবার যে একটা বিপুল সংখ্যক মানুষের যে চাপের ভিতরে আছেন মূল্যস্ফীতি, তাদের কাছে একটা ফিরিয়ে দেওয়ার অংশ হিসেবে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা এবং শিক্ষা স্বাস্থ্যের ব্যয় বাড়িয়ে তাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকেও চলমান রাখতে হবে। তাহলে জনগণ আশ্বস্ত হবে যে কিছুটা চাপ হয়তো যাদের কাছে সম্পদশালী আছে তাদের কাছে বাড়লেও এটা দিন শেষে যাদের এখন প্রয়োজন আছে, মূল্যস্ফীতির চাপে যারা দিশেহারা আছে, তাদেরকে কিছুটা প্রশমনের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।